হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি অফিসিয়াল। শুরু করব ক্লাস 9-এর অটোমোবাইল সাবজেক্টের ইউনিট 2 অর্থাৎ ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলস। এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই বলেছি যে ইউনিট 2-তে কয়টা সেশন আছে, তবু একবার দেখে নিই চলো। যে ইউনিট 2-তে আছে দেখো 5টা সেশন। প্রথম সেশন আছে টু হুইলার্স অ্যান্ড থ্রি হুইলার্স। 2 নম্বর সেশন আছে প্যাসেঞ্জার ভেহিকলস অ্যান্ড কমার্শিয়াল ভেহিকলস। 3 নম্বর সেশন আছে এগ্রিকালচারাল ভেহিকলস। 4 নম্বর আছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ভেহিকল। 5 নম্বর আছে স্পেশাল ভেহিকলস। আমরা 1 থেকে 5 নম্বরের সেশন পরপর দেখব। প্রথমে আমরা আলোচনা করব সেশন 1 দ্য টু হুইলার্স অ্যান্ড থ্রি হুইলার্স থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আগের ভিডিওগুলো যারা এখনও দেখোনি, অর্থাৎ ইউনিট 1 এবং সিলেবাস ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আগের ভিডিওগুলো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করি 2 নম্বর ইউনিটের 1 নম্বর সেশন। দেখো 2 নম্বর ইউনিট ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলস। তোমরা বাংলাটাও জেনে নাও যে ইউনিটটার নাম হচ্ছে যে বিভিন্ন ধরনের অটোমোবাইল, এবং তার আন্ডারে যে সেশনটা আছে টু হুইলার অ্যান্ড থ্রি হুইলার্স, অর্থাৎ 2 চাকা ও 3 চাকার যানবাহন। তাহলে প্রশ্নটা হবে এই 2 চাকার এবং 3 চাকার যানবাহন নিয়ে। তাহলে প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় তৈরি অটোরিকশায় প্রতি লিটার পেট্রোলে সাধারণত কত কিলোমিটার মাইলেজ পাওয়া যায়? মাইলেজ মানে হচ্ছে যে তোমার প্রতি কিলোমিটারে তেল সার্ভিসটা কত দেয়। সেটা হতে পারে মোটরসাইকেলে, সেটা হতে পারে তোমার অটোরিকশায় বা কোনো গাড়িতে। তাহলে অটোরিকশার প্রতি লিটারে পেট্রোলে সাধারণত কত কিলোমিটার মাইলেজ দেয়? সেটা হচ্ছে 35 কিলোমিটার। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি, এই 2 নম্বরের প্রশ্ন, ট্রাক ভিত্তিক যন্ত্রগুলো ড্যাশে বসানো থাকে। দেখো 2 চাকার যান, 3 চাকার যান, 4 চাকার যান, এবং এগুলো কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে 3 চাকার যান, অর্থাৎ 3 চাকার গাড়ি, যানবাহন। যান মানে যানবাহন। এরপর 3 নম্বরের প্রশ্ন, যে 2 ও 3 চাকার যানবাহন একটি সাধারণ জ্বালানিতে চলে, যার নাম? সাধারণ জ্বালানিতে চলে যার নাম কি? সেটা হতে পারে পেট্রোল, হতে পারে ডিজেল, হতে পারে সিএনজি, হতে পারে। তাহলে আমরা সিএনজিতেও দেখেছি, কখনো কখনো অটো চলে, ডিজেল বাস, ট্রাক এগুলো চলে, পেট্রোল চলে মোটরসাইকেল। তাহলে অপশান হবে এগুলো সবগুলো। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে অটোরিক্সা সাধারণত কোন ইঞ্জিনে চলে? তাহলে 4-এর অপশানগুলো দেখো, স্টিম ইঞ্জিন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ইলেকট্রিক মোটর, আর টারবাইন ইঞ্জিন। তাহলে সঠিক উত্তর হবে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আইসি ইঞ্জিন। এরপরে 5 নম্বরের প্রশ্ন, 3 চাকা যানবাহন প্রধানত ব্যবহার করা হয়। অপশানগুলো দেখো, ভারী মাল পরিবহনে, না যাত্রী পরিবহনে, কৃষিকাজে, না নির্মাণ কার্যে। তাহলে 5-এর সঠিক উত্তর হবে 3 চাকার যানবাহন প্রধানত
যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। 3 চাকা মানে অটো, টোটো, এগুলো 3 চাকার যানবাহন। তাহলে এগুলো যাত্রী পরিবহনে সাধারণত ব্যবহার করা হয় প্রধানত। এরপরে 6 নম্বরে প্রশ্ন যে অটোরিকশার গঠন কোন ধরনের যানবাহনের অন্তর্ভুক্ত? দেখো, হালকা যানবাহন না ভারী, না শিল্প যানবাহন, না সাময়িক যানবাহন? তাহলে সেটা হবে হালকা যানবাহনের অন্তর্ভুক্ত। 7 নম্বরে প্রশ্ন যে অটোরিকশা জ্বালানি ব্যবস্থার প্রধান কাজ কি? ব্রেক নিয়ন্ত্রণ করা, না ইঞ্জিন ঠান্ডা রাখা, না ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা, না আলো জ্বালানো? তাহলে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 4 নম্বরের প্রশ্ন 3 চাকার যানবাহনের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হলো চাকার আকার, ওজন বন্টন, রং, না হর্ন? তাহলে 4-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ওজন বন্টন। 3 চাকার যানবাহনের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হলো ওজন বন্টন। এরপরে 9 নম্বরের প্রশ্ন 9 নম্বর অটোরিকশায় ব্যবহৃত ব্রেক সাধারণত এয়ার ব্রেক, হাইড্রোলিক ব্রেক, ব্রেক সিস্টেম ব্রেক, না ম্যাগনেটিক ব্রেক? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোলিক ব্রেক। 10 অটোরিকশায় নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে কি হয়? জ্বালানি খরচ বাড়ে, না আয়ু কমে, না কর্মদক্ষতা বাড়ে, না রং নষ্ট হয়? তাহলে কর্মদক্ষতা বাড়ে। এবার দেখব সংক্ষেপে উত্তর, অর্থাৎ একটি বাক্যে উত্তর। দেখো, প্রথম প্রশ্ন আছে যে অটোরিকশা কি ধরনের যানবাহন? তাহলে অটোরিকশা হচ্ছে একটি 3 চাকার যানবাহন। 2 হচ্ছে অটোরিকশা সাধারণত কী কাজে ব্যবহৃত হয়? যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে অটোরিকশায় কোন জ্বালানিতে চলে? ডিজেল, পেট্রোল, সিএনজি, তিনটেতেই চলে। 4 নম্বরের প্রশ্ন অটোরিকশায় কয়টি চাকা থাকে? 3টি চাকা থাকে। অটোরিকশায় ইঞ্জিনের কাজ কি? যানবাহনকে চালানোর শক্তি উৎপন্ন করা। 6 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, অটোরিকশায় ব্রেকের কাজ কি? যানবাহন থামানো, গতি থামানো। প্রশ্নগুলো খুবই সিম্পল বা সোজা মনে হলেও এবং তোমাদের এমসিকিউর সঙ্গে অনেকটা মিল থাকলেও থাকা মানে এ নয় যেগুলো বারবার রিপিট হচ্ছে, একটাই কারণ যে তোমাদের প্রশ্নের ধরন তোমরা জানতে পারছো, যে কখনো যদি এরকম ধরনের প্রশ্ন দেয় একটি বাক্যের প্রশ্ন, তাহলে তোমরা কী ধরনের অ্যান্সার লিখবে, এবং এমসিকিউ দিলে অপশন থাকলে কী ধরনের উত্তর করবে। এই জন্য তোমাদের প্রশ্ন হয়তো রিপিট হচ্ছে। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে অটোরিকশার নিয়মিত রক্ষণাবেক্ষণ কেন দরকার? কর্মদক্ষতা ভালো রাখার জন্য। এটাও আমরা এমসিকিউতে পড়লাম। এরপর 8 নম্বরের প্রশ্ন অটোরিকশায় চালককে কি বলা হয়? ড্রাইভার বলা হয়। অটোরিকশায় কোন শ্রেণী যানবাহন? হালকা যানবাহন। অটোরিকশার প্রধান সুবিধা কি? কম খরচে সহজ যাতায়াত। এরপর দেখব যদি বড় প্রশ্ন আসে তাহলে তার উত্তর কি হবে, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নের উত্তর। দেখো, প্রথম প্রশ্ন আছে যে 2 চাকার যানবাহন ও 3 চাকার যানবাহনের পার্থক্য লিখো। তাহলে এ ধরনের প্রশ্ন আসলে তার উত্তর কীভাবে লিখবে, যে 2 চাকার যানবাহনে 2টি চাকা থাকে, 3 চাকার যানবাহনে 3টি চাকা থাকে, এটাও একটা পার্থক্য। 2 চাকার যানবাহন হালকা ও দ্রুতগামী হয়, 3 চাকার যানবাহন তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল হয়। 3 নম্বর পয়েন্ট দেবে যে 2 চাকার যান সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য। 2 চাকার যান সাধারণত ব্যক্তিগত ব্যবহারের জন্য। 3 চাকার যান যাত্রী ও মাল পরিবহন করে। 2 চাকা মানে সাইকেল, মোটরসাইকেল, এগুলো কি নিজস্ব ব্যক্তিগতর জন্য। পরের পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট যে 2 চাকার যান কম জায়গা নেয়, 3 চাকার যান বেশি জায়গা নেই। এরপরে 2 নম্বরের প্রশ্ন যে 3 চাকার যানবাহনের ব্যবহার লিখতে বলেছে। 3 চাকার যানবাহনের ব্যবহার কি? তা 3 চাকার যানবাহনের ব্যবহার যাত্রী পরিবহন করে, ছোট মাল পরিবহন করে, শহর ও গ্রামে স্বল্প দূরত্বে যাতায়াতে, এবং ভাড়ায় পরিবহন সেবায় এবং বাণিজ্যিক কাজে 3 চাকার যানবাহন ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথম সেশন থেকে আমরা দেখলাম 2 নম্বর ইউনিটের 1 নম্বর সেশনে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আমরা দেখলাম। এরপরে আমরা দেখব 2 নম্বর সেশন থেকে প্রশ্ন। 2 নম্বর সেশন আছে দেখো
ভেরিয়াস টাইপ অফ অটোমোবাইলসে, অর্থাৎ এই 2 নম্বর ইউনিটের 2 নম্বর সেশন আছে প্যাসেঞ্জার ভেহিকেল অ্যান্ড কমার্শিয়াল ভেহিকেল, অর্থাৎ যাত্রীবাহী যানবাহন আর বাণিজ্যিক যানবাহন। যাত্রীবাহী যানবাহন ও বাণিজ্যিক যানবাহন থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, প্রশ্নগুলো চলো দেখি। তার আগে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে। চলো, প্রথম প্রশ্ন আছে এই সেশন থেকে যে যাত্রীবাহী যানবাহন সাধারণত কয় চাকার উপর চলে? যাত্রীবাহী যানবাহন সাধারণত কয় চাকার উপর চলে? 2 চাকা, 4 চাকা, না 3 চাকা, না 6 চাকা? তাহলে হবে 4 চাকা। এরপরে 2 নম্বরের প্রশ্ন, ট্রাক সাধারণত একসাথে বেশি পরিমাণে কি বহন করে? একসাথে বেশি পরিমাণে যাত্রী তো বহন করে না, জল পরিবহন করে না, যন্ত্রাংশ পরিবহন করে না, সেটা হচ্ছে পণ্য। 3 নম্বরের প্রশ্ন, প্রথম জিপ, যে ডবলইপি জিপ গাড়ি আমরা শুনেছি, প্রথম জিপ গাড়ি কে উৎপাদন করে? ফোর্ড, না টাটা, না উইলিয়াম ওভারল্যান্ড, উইলিস ওভারল্যান্ড, না মারুতি? এগুলো হচ্ছে কোম্পানির নাম। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হবে উইলিস ওভারল্যান্ড জিপ গাড়ি, জিপ কার। এবার 4 নম্বরের প্রশ্ন, মনে রাখবে এটা প্রশ্নটা আসতে পারে। 4 নম্বরের প্রশ্ন, বাণিজ্যিক যানবাহন ব্যবহার করা হয় কিসের জন্য? খেলাধুলার জন্য, না ব্যক্তিগত ভ্রমণের জন্য, না পণ্য বা যাত্রী পরিবহনের জন্য, না বিনোদনের জন্য? তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, পণ্য বা যাত্রী পরিবহনের জন্য। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে যাত্রী যানবাহনে বাণিজ্যিক যানবাহনের প্রধান উদ্দেশ্য কি? বিনোদন, পরিষেবা সেবা, পরিবহন সেবা, দৌড় প্রতিযোগিতা, ব্যক্তিগত ব্যবহার? তাহলে এটা হবে পরিবহনের জন্য বাণিজ্যিক যানবাহন ব্যবহার করা হয়। এরপরে 6 নম্বরের প্রশ্ন, নিম্নের কোনটি বাণিজ্যিক যানবাহনের উদাহরণ? ট্রাক, বাস, অটোরিক্সা, উপরের সবগুলো? তাহলে উপরের সবগুলো হচ্ছে কিন্তু বাণিজ্যিক যানবাহনের উদাহরণ। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যাত্রীবাহী গাড়ি প্রধানত ব্যবহৃত হয় মালবহনে, না যাত্রী বহনে, না কৃষিকাজ নির্মাণে মানে নির্মাণ কার্যে? যাত্রীবাহী গাড়ি প্রধানত ব্যবহৃত হয়। দেখো, এটার উত্তরটা মনে হচ্ছে ভুল আছে, এখানে লেখা আছে দেখো নির্মাণ কার্যে, কিন্তু এটা হবে যাত্রী পরিবহনে। যাত্রীবাহী গাড়ি প্রধানত যাত্রী পরিবহনে ব্যবহৃত হয়। এরপরে দেখবো 8 নম্বরের প্রশ্ন, যে ট্রাক কোন শ্রেণীর যানবাহনের অন্তর্ভুক্ত? আমরা অটোরিক্সা দেখলাম হালকা যানবাহনের জন্য, এবার ট্রাক কিসের জন্য? ভারী যানবাহনের জন্য যানবাহনের অন্তর্ভুক্ত ট্রাক, সেখানে বেশি বেশি মাল বহন করে। 9 নম্বরের প্রশ্ন, বাণিজ্যিক যানবাহন সাধারণত ব্যবহৃত হয় ব্যবসায়িক কাজে? তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 10 নম্বরের প্রশ্ন, বাস প্রধানত ব্যবহৃত হয়, বাস প্রধানত কিসের জন্য ব্যবহার করা হয়? মাল পরিবহন, না যাত্রী পরিবহন, না যন্ত্র পরিবহন, না কৃষিকাজে? তাহলে কৃষিকাজের জন্যই যাত্রী পরিবহনের ব্যবহৃত হয় বাস। এরপরে দেখব সংক্ষেপে, অর্থাৎ এক কথায় একটি বাক্যে উত্তর, যাত্রীবাহী যানবাহন কি? যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে লিখবে যাত্রীবাহী পরিবহন যে যানবাহন যাত্রী পরিবহন করে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, বাণিজ্যিক যানবাহন কি? যে যানবাহন বাণিজ্যিক ব্যবসায়িক পরিবহনে ব্যবহৃত হয়। ট্রাকের প্রধান কাজ কি? পণ্য পরিবহন করা, আমরা এগুলো সব জানি আগেই। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাস কোন ধরনের যানবাহন? যাত্রীবাহী যানবাহন। জিপ প্রথম কে তৈরি করেন? জিপ তৈরি করেন উইলিস ওভারল্যান্ড। এরপরে 6 নম্বরের প্রশ্ন, ভারী যানবাহনের একটি উদাহরণ হচ্ছে ট্রাক। আর 7 নম্বরের প্রশ্ন, বাণিজ্যিক যানবাহন কোথায় বেশি ব্যবহৃত হয়? ব্যবসা ও পরিবহন খাতে। এরপর 8 নম্বরের প্রশ্ন, যাত্রীবাহী গাড়ির উদ্দেশ্য কি? যাত্রীবাহী গাড়ির উদ্দেশ্য হচ্ছে যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। 9 নম্বরের প্রশ্ন, ছোট বাণিজ্যিক যানবাহনের উদাহরণ কি? অটোরিক্সা। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে যানবাহন কেন গুরুত্বপূর্ণ? সহজ ও দ্রুত যাতায়াতের জন্য যানবাহন আমাদের প্রয়োজন। এরপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তরগুলো দেখব।
দেখো যদি বলা হয় জিপকে আবিষ্কার করে, তার জিপ গাড়ি আমরা দেখলাম উইলিস ওভারল্যান্ড কোম্পানি তৈরি করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহারের জন্য তৈরি হয়েছিল জিপ। এরপরে 2 নম্বরে প্রশ্ন, যে যাত্রীবাহী যানবাহন ও বাণিজ্যিক যানবাহনের পার্থক্য লিখতে বলেছে। তাহলে দেখো যাত্রীবাহী যানবাহন মানুষ পরিবহনের জন্য, আর বাণিজ্যিক যানবাহন যান কিসের জন্য, পণ্য বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। এরপরে পরের পয়েন্ট দেবে যে যাত্রীবাহী যান ব্যক্তিগত ব্যবহারে বেশি এবং বাণিজ্যিক যান আয়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট, যে যাত্রীবাহী যান তুলনামূলক হালকা, বাণিজ্যিক যান ভারী ও শক্তিশালী। এরপরে 3 নম্বর প্রশ্ন, ভারতের পরিবহন যানবাহনের গুরুত্ব আলোচনা করো। তাহলে হবে পণ্য ও যাত্রী দ্রুত পরিবহনে সাহায্য করে, ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে উন্নতি ঘটায়, শহর ও গ্রামের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে, কর্মসংস্থান সৃষ্টি করে, আর শ্রম ও সময় সাশ্রয় করে। তাহলে আমরা দেখলাম যে ভারতের পরিবহন যানবাহনের গুরুত্ব কত। তাহলে আমরা 2 নম্বর সেশন এবং 3 নম্বর সেশন থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের যে সামেটিভগুলো হবে সেই সামেটিভের মধ্যে এ ধরনের প্রশ্নগুলোই পাবে। এর বাইরে আশা করি প্রশ্ন তোমাদের আসবে না। যদি এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং সমস্যা হলে কমেন্টে জানাবে, তার সমাধান করার চেষ্টা করব। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ধন্যবাদ।